ফজরের নামাজ পড়ার পর বের হয়ে দেখলাম দুষ্টু মিষ্টি দুষ্টামি। যাই হোক, দেখে আমার খুব ভালোই লাগতেছে, তাই দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি আর আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করতেছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসা আমরা সবাই ভালো আছি। আসলে মানুষ কথায় বলে না, ছোট সাপে বিষ বেশি। দেখেন, কত বড় একটা বিড়ালের সাথে ছোট একটা বিড়াল কত না দুষ্টুমি করতেছে, যুদ্ধ করতেছে। আসলে ছোটটা কিন্তু আমার মিনি, আর বড়টা হলো পাশের বাড়ির, সেটা হলো ছেলে বিড়াল, আর মেয়ে বিড়ালটা হলো আমার মিনি মেয়ে বিড়াল। যাই হোক, দুজনেই অনেক মজা করতেছে, কিন্তু যেভাবে ছোটটাই করতেছে বড়টাই কিন্তু কামড়ে দিতে পারে, কিন্তু কামড়ে দেয় না। ওরা দুইজন আসলে পাশাপাশি সব সময় থাকে আর দুষ্টামি করে দুইজনে। আমার বেশ ভালো লাগতেছে ওদের দুষ্টামিগুলো দেখে। মানে এক একবার জোরে কামড়ে দেয় এরকম, মানে ধরে জোরে, তখন আমার মিনি আবার চিৎকার করে, তখন আমি আবার ওর একটু বাঁচাই দিই, আবার ও যাই নিজেই ঝগড়া বাজায় দেয়। যাই হোক, তাই এই যে দেখেন, আমি আপনাদের মাঝে একটু শেয়ার করলাম। যদি ভুল হয়ে থাকে কথা বলার মাঝে, অবশ্যই ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। তারপর আমি দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি আর চিন্তা করতেছি যে যত দেখি ততই একটা কথা মনে পড়ে, আসলে ছোটোগুলাই বেশি পণ্ডিত হয় আর কি। বড়গুলা একটু অনেক কিছুই সহ্য করে, যেমন বড় ভাই বোন যেখানে হয় না কেন, যেমন আমি বড় বাড়ির বড় বউ, তো অনেক কিছুই সহ্য করতে হয়। তো বড়গুলা একটু সহ্য বেশিই করে আর ছোটোগুলা বেশি লাপালাপি করে, বেশি দুষ্টামি করে। মানে যা করে তারপরও বড়গুলার দোষ, ছোটোগুলা যা করে তারপরও বড়গুলার দোষ। যাই হোক, একটু মজাই করে নিলাম। মানে আমিও ওদের সাথে সাথে মজা করে কথা বললাম। এটাই মনে হয় আসলে দুনিয়ার নিয়ম। এই যে দেখেন, ছোটটাই বেশি দুষ্টামি করতেছে, তারপর আমি ধমক দিতেছি বড়টাকে। আসলে এরকম কিছু কিছু ফ্যামিলি আছে, তো একজন অন্যায় করে অন্যজনকে দোষারোপ করে। যাই হোক, এটা তাদের সমস্যা, আমার কিছুই না। রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছে, কিন্তু গাছগুলা কত নীরব, মানে মনে হয় যেন শান্ত হয়ে আছে, সবগুলো ভিজে টইটুম্বর হয়ে আছে। আসলে বৃষ্টি হলে কিন্তু গাছগুলা দেখতে বেশ সুন্দর লাগে, কারণ ওদের মনে হয় চারোদিকে ওদের রূপগুলো অনেক সুন্দর করে ফুটে ওঠে, মেকআপ শেকআপ করে বসে থাকে। যাই হোক, তারপর দেখতে দেখতে আমার চোখ পড়লো ছাদের উপর। তো দেখি ছাদের উপর আমার লাউ গাছগুলা বেশ সুন্দর হয়ে উঠেছে, আর হঠাৎ করে বৃষ্টিও নেমে গেল। তারপরে চিন্তা করলাম কি করব, আমার তো লাউ শাকগুলা কাটতেও হবে, আর বৃষ্টিও পড়তেছে। তারপরে ভিজে ভিজে উঠলাম ছাদে, লাউ শাকগুলা কেটে নিয়ে আসলাম। বেশ সুন্দর কিন্তু লাউ শাকগুলা, মানে নতুন হয়েছে, এখনও লাউ ধরেনি, কিন্তু এইগুলা কাটিং করে দিলে লাউগুলা ফলনগুলা ভালো হয়ে আসে, তাই আমি এগুলা ভালো করে কাটিং করে দিলাম এবং লাউ শাকগুলোও কেটে নিয়েছি। আজকে লাউ শাক দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব। আর নতুন গাছের লাউ শাক দেখে কেমন মজা হয়, আর নিজের হাতে লাগানো তো আরও বেশ আনন্দের একটা জিনিস। এটা যারা লাগায় এটা তারাই বুঝতে পারবে। তো আমি বেচিংয়ে নিয়ে গেলাম শাকগুলো ভালো করে ধোয়ার জন্য। এখানে আসলে কারেন্ট ছিল না, তাই লাইট এখানে অফ ছিল। তো আমি শাকগুলো আস্তে আস্তে করে সুন্দর করে ধুয়ে নিচ্ছিলাম, কিন্তু ওই যে দুষ্টামি, আসলে বয়স যতই হোক না কেন মনের দুষ্টামিটা আসলে কিন্তু যায় না। তো আমি পানি নিয়ে একটু খেলা করতেছিলাম, দুষ্টামি করতেছিলাম। যাই হোক, লাউ শাকগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি। এরপরে আমি মাছগুলো ধুয়ে নেব। মাছগুলো আসলে কাটাই ছিল, ফ্রিজে ছিল, মাছগুলো আমি বের করে মাছগুলো সুন্দর করে ধুয়ে নিচ্ছি। এখানে বললাম না, এখানে কিন্তু বিদ্যুৎ ছিল না, এখানে লাইটের ব্যবস্থা ছিল না, তাই একটু অন্ধকার লাগতেছে। যাই হোক, আমি মাছগুলো সুন্দর করে মাছগুলো ধুয়ে নিচ্ছি, আর এবং শাকগুলো ধুয়ে সাইডে করে রেখে দিচ্ছি। এগুলা দিয়ে আজকে রান্না করব, মানে বেশ মজা হবে, যেটা বোঝা যায়, আর জমিয়ে ভাত খাবো। এই যে দেখেন, এটা হলো আমার ফাইনাল লুক। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।